আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আর আসতে বলেন কার উপরে? আল্লাহর উপরে এমন ঈমান আনতে হবে, শুধুমাত্র আল্লাহর দেখানো পথেই চলতে হবে। কোনো তাগুতের গোলামি করা যাবে না, কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো পীরের গোলামি করা যাবে না, কোনো নেতার গোলামি করা যাবে না। আমার ভাইরা, রব হিসাবে একমাত্র সিজদার জায়গা হলো আল্লাহ। সেই আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কথাকার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা সফল হতে চাও, যদি তোমরা সফল কাম মুমিন হতে চাও, তাহলে এক নাম্বার গুণ হলো আমি রব্বুল আলামিনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে, আর আমার রাসূলকে পূর্ণাঙ্গ নেতা হিসেবে অনুসরণ করতে হবে। কথাকার আমার ভাইয়েরা, যদি আপনি রাসূলকে নেতা মানেন, তাহলে আমার ভাইয়েরা, পৃথিবীর সব নেতার চাইতে বেশি নেতা হিসেবে মানতে হবে কাকে? কিন্তু আমার ভাইয়েরা, আপনার নেতা যদি বিপদে পড়ে, রাত 12টার দিকে আপনাকে কল দিল, আমার কর্মী রাস্তায় একটা সমস্যা হয়েছে, বিপদে পড়েছে, আপনি কিসের ঘুম আর কিসের বিবি সমস্ত কিছু ধাক্কা দিয়ে ফেলে ওই নেতার কাজে আপনি জড়িয়ে পড়েন। কথা বলেন ঠিক কিনা? নেতাকে সেভ করেন। কিন্তু যেই নেতা, নেতারও নেতা, নবীরও নেতা, কথা বলেন ঠিক কিনা, আপনার দেশের প্রেসিডেন্টের চাইতেও তার দাম বেশি, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আপনি মুসলমান নেতার চাইতে রাসূলকে বেশি প্রাধান্য দিতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি নেতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চান, কিন্তু যেই নেতার সুপারিশ ছাড়া কোনো মুসলমান জান্নাতে পর্যন্ত যেতে পারবে না, সেই নেতাকে আপনি, সেই নেতাকে কাফের বেঈমানরা গালি দিলে, কোন নাস্তিক গালি দিলে, আপনি মুসলমানের তখন ভূমিকা থাকে না। বুঝতে হবে কপাল পোড়া মুসলমান, আপনার ভিতরে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে রব্বুল আলামিন কেমনে কোরআন শুনতে হবে সে কথা রব্বুল আলামিন জানাই দিয়েছেন। দুনিয়ার মানুষেরা, এই কোরআন যখন তোমরা শুনবা, কেমন ভাবে কোরআন শুনবা? রব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেমনে শুনবে সে কথা রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে রব্বুল আলামিন জানাই দিয়েছে। দুনিয়ার মানুষেরা, কোরআন যখন শুনবা চুপ থাকতে হবে, কোনো দিকে নজর দেওয়া যাবে না, ওঠাওঠি করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এমনি ভাবে যারা কোরআন শুনতে পারবে, আমি রব্বুল আলামিন আমার রহমতগুলো তাদের উপরে বর্ষিত করতে থাকব। আমার ভাইয়েরা, কোরআন শুনতে আসলে কি কোনো ওঠাওঠি করা যাবে? যাবে? যদি কারো এক চাপে হাত তুলবেন, ঠিক আছে না? হাত তুলবেন, অনুমতি দেওয়ার পরে যাবেন। দুই যদি আসে, হাত তুলবেন, অনুমতি দেওয়ার পরে যাবেন। খবরদার 3 নাম্বার তুইলেন না। 3 নাম্বার মানে আবার বিড়ি খাওয়া, আছে না? নাই। এই যে মাহফিল থেকে যাওয়ার সময় দেখবো অনেকে, মাশাআল্লাহ, অনেক শ্রোতারা বিড়ি খেতে খেতে আমার সামনে দিয়ে যাচ্ছে। এটা দেখেছি, জ্বলন্ত প্রমাণ আছে আমার কাছে। আমার ভাইয়েরা, আজকে এই কোরআনের বাগানকে যারা সাজিয়েছে, যে যুব সমাজ, আমার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে এই কোরআনের আয়োজন তারা করেছেন। আমার ভাইয়েরা, এই কোরআনের আয়োজন যারা করেছেন, কোরআনকে যারা ভালোবাসেন, এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? সকলে আমার দিকে খেয়াল করেন। মুমিন জীবনে, একজন মুমিনের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই পৃথিবীর কোনো সফলতা নয়। একজন মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি বিষয়ের নাম হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে মনে করি একজন মানুষের 10টা ফ্ল্যাট রয়েছে। এই যে রংপুর শহরে 10টা ফ্ল্যাট রয়েছে, আমরা মনে করি ওই ব্যক্তি সফল। আসলে কি ওই ব্যক্তি সফল নাকি? আমরা মনে করি এই পৃথিবীতে ওই ব্যক্তি সফল যার 10টা BMW গাড়ি রয়েছে এবং কয়েকটি গাড়ির মালিক রয়েছে।
আমরা মনে করি সেই ব্যক্তি সফল, আসলে সেই ব্যক্তি সফল নয়, সফল হচ্ছে সেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা সফল হচ্ছে তারা যারা জান্নাত পেয়ে গেল, ওই সমস্ত মানুষেরাই হলো সফল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন জীবনে যদি 10টা গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা এই 10টা গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমরাই হয়ে যাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 10টা গুণের কথা উল্লেখ করেছেন। দুনিয়ার মানুষেরা তোমরা সফল হতে পারবে ওই সময়ে যখন তোমরা এই 10টা গুণে তোমরা গুণান্বিত হয়ে যাবে। আসুন আমার ভাইয়েরা, 1 নাম্বার গুণের কথা রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা 1 নাম্বার তোমাদের যেই কোয়ালিটি ফুল হতে হবে, যেই গুণ তোমাদের অর্জন করতে হবে, এটা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বললাম কি আল্লাহ ও রাসূলের প্রতি পূর্ণাঙ্গ, বুঝলেন? পূর্ণাঙ্গ মানে কোনো অপূর্ণ রাখা যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 136 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আর আসতে বলেন কার উপরে? আল্লাহর উপরে। এমন ঈমান আনতে হবে শুধুমাত্র আল্লাহর দেখানো পথেই চলতে হবে, কোনো তাগুতের গোলামি করা যাবে না, কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো পীরের গোলামি করা যাবে না, কোনো নেতার গোলামি করা যাবে না। আমার ভাইরা, রব হিসাবে একমাত্র সিজদার জায়গা হলো আল্লাহ, সেই আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কথাকার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা সফল হতে চাও, যদি তোমরা সফল কাম মুমিন হতে চাও, তাহলে 1 নাম্বার গুণ হলো আমি রব্বুল আলামিনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে, আর আমার রাসূলকে পূর্ণাঙ্গ নেতা হিসেবে অনুসরণ করতে হবে। কথাকার আমার ভাইয়েরা, যদি আপনি রাসূলকে নেতা মানেন, তাহলে আমার ভাইয়েরা পৃথিবীর সব নেতার চাইতে বেশি নেতা হিসেবে মানতে হবে কাকে? কিন্তু আমার ভাইয়েরা, আপনার নেতা যদি বিপদে পড়ে, রাত 12টার দিকে আপনাকে কল দিল, আমার কর্মী রাস্তায় একটা সমস্যা হয়েছে, বিপদে পড়েছে, আপনি কিসের ঘুম আর কিসের বিবি সমস্ত কিছু ধাক্কা দিয়ে ফেলে ওই নেতার কাজে আপনি জড়িয়ে পড়েন। কথা বলেন ঠিক কিনা? নেতাকে সেভ করেন। কিন্তু যেই নেতা নেতারও নেতা, নবীরও নেতা, কথা বলেন ঠিক কিনা, আপনার দেশের প্রেসিডেন্টের চাইতেও তার দাম বেশি, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আপনি মুসলমান নেতার চাইতে রাসূলকে বেশি প্রাধান্য দিতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি নেতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চান, কিন্তু যেই নেতার সুপারিশ ছাড়া কোনো মুসলমান জান্নাতে পর্যন্ত যেতে পারবে না, সেই নেতাকে আপনি, সেই নেতাকে কাফের বেঈমানরা গালি দিলে, কোন নাস্তিক গালি দিলে, আপনি মুসলমানের তখন ভূমিকা থাকে না। বুঝতে হবে কপাল পোড়া মুসলমান, আপনার ভিতরে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার ভিতরে ঈমান থাকে, আপনার নেতার চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনার অন্তরে বেশি থাকতে হবে, তাহলে বোঝা যাবে আপনি পাক্কা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আমার ভাইয়েরা 1 নাম্বার যে গুণ থাকতে হবে, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে এবং রাসূলকে মানতে হবে নেতা হিসেবে। জোরে বলেন কি হিসেবে? নেতা হিসেবে মানতে হবে। যদি রাসূলকে নেতা হিসেবে মানতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমরা যেই দিন মুসিবতে পড়ে যাব, ওই হাসরের ময়দানে নেকির পাল্লা শর্ট পড়ে যাবে, ওই দিন মানুষেরা সাহায্যের জন্য মানুষের দান প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই দিন আপনি বাবার কাছে যাবেন, নিজের জন্মদাতা বাবার কাছে গিয়ে বলবেন, ও বাবা, আমার তো কয়েকটি নেকি জন্য জান্নাতে যেতে পারছি না, ও বাবা কিছু নেই নাকি, কি আমাকে ধার দেওয়া যাবে নাকি? ওই সময় বাবা বলবে, বাবারে তুমি কি, আমি তোমাকে চিনি না, আমি তো পৃথিবীতে বিয়েই করি না, আমার বাচ্চা কোথা থেকে আসবে? মার কাছে যাবেন, যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করে আপনাকে বড় করলো, প্রসব বেদনা সহ্য করলো, আপনার সেই জনম দুঃখিনী মায়ের কাছে যাবেন, সেই দিন মাও আপনাকে চিনবে না। কি অবস্থা হবে সেই দিন চিন্তা করেন। সেই দিন আমার ভাইয়েরা, পৃথিবীর কোনো মানুষ বাঁচাতে পারবে না, সেই দিন একজন মানুষ বাঁচাতে পারবেন, তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল আপনাকে সেই দিন এমনি এমনি চিনতে পারবে না। আপনি মনে করলেন মুখে মুখে আপনি বলছেন আমি রাসূলের উম্মত, আমার কাছেও বললেন হুজুর রাসূলকে অনেক মোহাব্বত করি, অনেক ভালোবাসি, আমি রাসূলের উম্মত। আমার ভাইয়েরা, সেই দিন রাসূল যদি সুপারিশ না করে কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না জান্নাতে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? রাসূল কেমনে চিনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলকে চিনতে হলে অবশ্যই তোমাদেরকে রাসূলকে পৃথিবীতে ভালোবাসতে হবে। শুধুমাত্র ভালোবাসলেই চলবে না, রাসূল যা বলেছে সেগুলো আমাকে গ্রহণ করতে হবে, আর রাসূল যা বলেছে, যা নিষেধ করেছে ওইগুলো আমাদের ভুলেও করা যাবে না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, কুল, হে নবী আপনি বলুন, যদি আপনার উম্মতেরা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সর্বপ্রথম আপনি রাসূলকে যেন ভালোবাসে, কারণ আপনি রাসূলকে যারা ভালোবাসবে, আপনি রাসূলের ভালোবাসার মাধ্যমে আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য যদি মুমিনের সফলতা যদি আমরা পেতে চাই, যদি সফল হতে চাই, নেতা হিসেবে সব নেতার চাইতে যেই নেতাকে বেশি মানতে হবে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার আইনের উপরে যার আইনকে প্রাধান্য দেওয়া লাগবে তিনি কে? সে আল্লাহকেই সব চাইতে বেশি ভয় করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন দুনিয়ার মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত এর 15 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন, মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে, সেই ব্যক্তি কি? অহুয়া মুমিন, সেই ব্যক্তি মুমিন। যে ব্যক্তি রাসূলকে মুখে মুখে বলে ঈমানদার, আমি তো তোমাদের সাথে আছি, আবার আমার ভাইয়েরা ওই গোপনে গিয়ে আবার ওই সমস্ত মানুষেরা তাগুতের গোলামি করে, আছে না নাই? আমার সামনে এসে বলবে, হুজুর চালায়া যান, আপনার সাথেই আছি। কথা বলেন ঠিক কিনা? হুজুর চালায়া যান, আপনার সাথেই আছি, কিন্তু যখনই হক কথা বলবো তখন তার সহ্য হবে না। কারণ আমার ভাইয়েরা, রাসূলের চাইতে, আল্লাহর চাইতে নিজের দলকে বেশি অগ্রাধিকার দিয়েছে। আমার দল কিছু না, আমার ইসলাম আগে, আমার দল পরে। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামে না থাকে আমি দল দিয়ে কি করব? আমার দল কি আমাকে জান্নাতে নিতে পারবে? সেই জন্য আমার ভাইয়েরা, সবার আইনের উপরে আল্লাহর আইনকে প্রাধান্য দেওয়া লাগবে, আল্লাহকে সবচাইতে বেশি মানতে হবে, আল্লাহর আইনকে সবচাইতে বড় আইন হিসেবে গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সবাই যদি আপনাকে হুমকি দেয়,
আপনার নেতা যদি আপনাকে হুমকি দেয়, এমনকি আপনাকে মৃত্যুদণ্ডের যদি হুমকি দেওয়া হয়, আপনি যদি আল্লাহর আইনকে সর্বাধিক বিশ্বাস করেন, তাহলে পৃথিবীর কোনো ভয় আপনার অন্তরে ঢুকাতে পারবে না। আল্লাহকে সবচেয়ে বেশি মানতে হবে, ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। এমনিতেই অল্প ঈমানদার হলে চলবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তারপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে চমৎকার করে দুনিয়ার মানুষদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা, যদি তোমরা একজন সফল মুমিন হতে চাও। এখন আমার প্রশ্ন, আমার ভাইয়েরা, আমরা কি সফল মুমিন হতে চাই? সবাই চাই, সবাই চাই। তাহলে আমরা সবাই সফল মুমিন হতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সে কথাই বলছেন দুনিয়ার মানুষদেরকে, তোমরা কেমনে সফল মুমিন হতে পারবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল মুমিন হতে হলে 2 নাম্বার যেই গুণ, সেই গুণটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। কার কথা? নামাজ কায়েম করতে হবে। এই নামাজ কি যেন তেন ভাবে পড়লেই চলবে? চলবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন মুমিন আর একজন কাফিরের মধ্যে সবচাইতে যেটা পার্থক্য, সেটা হলো নামাজ। নামাজ পড়লে মনে করবেন লোকটা মুমিন, আর নামাজ না পড়লে মনে করবেন লোকটা কাফের। আমি কি বানায় বললাম? বানায় বলেছি? কে বলেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল মাআরিজ এর 23 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তো তারাই যারা সালাত আদায় করে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে সে কথাও রব্বুল আলামিন আবার বলে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম তো তারা যারা বিনয়ের সাথে, ধৈর্যের সাথে সালাত আদায় করতে পারে। কথাকার আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে একজন মুমিন তো সেই মুমিন যে মুমিন 5 ওয়াক্ত সালাত বিনা ওজরে নামাজ কাজা করে না। কথাকার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন নামাজকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা পৃথিবীর সব কাজকে গুরুত্ব দেওয়ার আগে নামাজকে বেশি গুরুত্ব দাও। কিন্তু আমরা পুরো উল্টো হয়ে গিয়েছি। আমরা গুরুত্ব বুঝি আমার ফ্যামিলির, গুরুত্ব বুঝি আমার সম্পদের। সম্পদ আজকে কম আছে, কালকে বাড়াতে হবে, এটা আমরা বুঝতে পারি। ছেলে সন্তানকে ভালো জায়গায় লেখাপড়া করাতে হবে, এই গুরুত্ব আমরা দিই। নিজের ধন সম্পদ বৃদ্ধি করতে হবে, এই গুরুত্ব আমাদের আছে। কিন্তু সব চাইতে বেশি গুরুত্ব দেওয়ার জন্য রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা নামাজ 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 তোমরা আদায় করো, নামাজ কায়েম করো। নামাজের গুরুত্বটার সব চাইতে বেশি যিনি দিতে বলেছেন, চিৎকার করে বলেন তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপর ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের দাওয়াত আপনি দেন। ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পারে মানুষদেরকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখতে। তাহলে একজন মুমিন, আপনি তখন প্রকৃত মুমিন হতে পারবেন যখন আপনি নামাজ কাজা করতে পারবেন না। কারণ যদি আপনি প্রকৃত মুমিন হন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে দেখবেন আপনার দ্বারা
খারাপ কাজ করা সম্ভব হবে না। আপনি যদি চেয়ারম্যান হয় এলাকার, দেখবেন আপনার খেয়াল হবে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার দ্বারা তো অন্তত পক্ষে রাস্তায় কাজটা এসেছে, এখান থেকে টাকা খাওয়া আমার উচিত হবে না। আপনি যদি চেয়ারম্যান হন, নামাজ পড়েন, ইলিপের চাল বিগত সময়ে তো সব খেয়ে একাই পুরো করছে, অন্তত পক্ষে যদি আপনি ইমানদার হন, নামাজ পড়েন, আপনি ইলিপের চাল গরিবদের হক আপনি নষ্ট করতে পারবেন না। আপনি যদি প্রকৃত মুমিন হন, আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি অন্তত পক্ষে মানুষের উপর আপনি জুলুম চাপায় দিতে পারবেন না। তাহলে প্রকৃত ইমানদার হওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। কথাকার আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে মনোযোগ আসে না। আছে না নাই? আছে না নাই? নামাজে মনোযোগ আসে না। আজকে আমরা নামাজ পড়ি মাত্র 12 রাকাত নামাজ পড়ি, খুব বেশি সময় হলে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিটে 12 রাকাত কভার। কোথা দিয়ে সেজদা চলে যায়, রুকু চলে যায়, এগুলোর খেয়াল রাখে না। অনেক মসজিদের ইমাম সাহেবগণ আছে যারা দেখা যায় গ্রামে, বিশেষ করে মানে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এমনও ইমাম সাহেব আছে যাদের রুকু সেজদাও ঠিক না। আছে না নাই? আবার আমরা নামাজ পড়ি, আসলে আমরা তো অর্থ বুঝি না। যখন দেখবেন যে মক্কা শরীফে, কাবা শরীফে ইমাম আব্দুর রহমান সুদাইস তারা যখন কোরআন তেলাওয়াত করে, দেখেন না, কোরআন তেলাওয়াত করতে করতে কেঁদে ফেলে না? কত সুন্দর করে তারা কোরআন তেলাওয়াত করে, যেন কোরআন মনে হয় এই মুহূর্তে নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। তাদের নামাজের ভিতরে দেখবেন একজন মানে অশিক্ষিত মানুষ, কোরআন বোঝে না, কোনো কিচ্ছু বোঝে না, সেও যদি আব্দুর রহমান সুদাইসের পিছনে নামাজ পড়ে, ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কারণ কোরআন পড়তে যিনি বলেছেন তিনি কে? অরাত্তিলিল কুরআনা তারতিলা। সহি শুদ্ধভাবে কোরআন পড়বেন এবং মাধুর্যতা নিয়ে কোরআন পড়বেন, দেখবেন আপনার কোরআনের তাসির হবে, মানুষেরা বেঈমান ইমানদার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অবশ্যই নামাজ পড়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদের খুশু খুদুর সাথে সালাত আদায় করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবারা যেমনে নামাজ আদায় করেছিলেন তেমনি নামাজ আদায় করতে হবে। আমার ভাইয়েরা, রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমাদেরকেও সেভাবে নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যেভাবে নামাজ পড়েছেন তোমরা সেভাবে নামাজ পড়ো। কথাকার রাসূল বলেছেন। কে বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। কিন্তু আজকে আমরা নামাজ কেমনে পড়ি? নামাজের ভিতরে মশা কামড় দিলে আর মশার উপায় নাই। হ্যাঁ আমার ভাইয়েরা, খুব সতর্ক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি সকলকে যুদ্ধের অর্ডার দিয়েছে, সকলেই যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। হযরত আলীও যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। ফাঁকা একটা তীর এসে আলীর পা দিয়ে ঢুকে, আমার ভাইয়েরা, এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। আলী ছটফট করতে, আলীর ছটফট দেখে সকল সাহাবারা এগিয়ে আসলো। আসার পরে আলীকে বলছে, আলী কি হয়েছে? আলী বলছে, পায়ে তীর বেঁধে গিয়েছে, আমি তো সহ্য করতে পারছি না। সাহাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলার পরে সাহাবারা সকলে আলীকে ধরলেন। ধরার পরে আলীর পা থেকে তীরটা বের করার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই আলীর পা থেকে তারা তীরটা বের করতে পারলেন না। যতবার তীরটা টান দেয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততবার চিৎকার করে হাওমাও করে কেঁদে ওঠে। আমার ভাইয়েরা, শেষ মুহূর্তে সাহাবারা রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবা হযরত আলীর পায়ের ভিতর তীর ঢুকে গিয়েছে, কেমনে বের করব? বের করার তো কোনো উপায় দেখি না। আলীর পা থেকে যতবার তীরটা বের করতে যায় ততবার আলী বেহুশ হয়ে যায়, আলীর হুঁশ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আলীকে কেমনে তাকে সুস্থ করব, তীরটা বের করব? রাসূল বলছেন, সাহাবারা, আমি যতটুকু জানি
আলী সবচাইতে মনোযোগী হয়ে যায় নামাজে। আমি রাসূল আলীর নামাজ পড়া দেখেছি। হয়তো আলীকে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যেতে বলো, আমার মন বলতেছে আলী যদি 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যায়, ওই সময় যদি তোমরা তীরটা আলীর পা থেকে বের করে ফেলো, আমার মনে হয় আলী বিন্দু পরিমাণে টেরও পাবে না। আমার ভাইয়ারা, বিশ্বনবীর কথা অনুযায়ী সকল সাহাবারা মিলে আলীকে বললেন, ও আলী, তুমি এখন 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে 2 রাকাত নামাজের জন্য, আমার ভাইয়েরা, নামাজে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ালো, নামাজ যখন শুরু করলো, কিছুক্ষণ পরে সকল সাহাবারা মিলে টান দিয়ে তার পায়ে থেকে তীরটা বের করে ফেলে। আলী ও করো না, কিছুই বলেনি, আলী টের পায়নি। আলী নামাজ শেষ করলো, সালাম ফিরায় আলী পায়ের দিকে তাকালো, দেখলো আলীর পায়ের তীরটা কোথায় গিয়েছে। সাহাবাদেরকে বলল, সাহাবারা, আমার তীরটা কোথায়? বলল, আলী, তুমি কি টের পাও নাই তোমার পায়ের তীর আমরা বের করেছি? বলছে, না। আমার ভাইয়েরা, ওই সময় সাহাবারা বলল, কেমনে তুমি টের পাও না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সাহাবারা, আল্লাহি, সে আল্লাহর কসম করে বলি, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, তোমরা সাহাবারা মিলে কেমনে আমার পা থেকে তীরটা বের করেছো, আমি আলী বিন্দু পরিমাণে টেরও পাই নাই, বলতেও পারবো না। এমন ভাবে আমাদের নামাজ পড়ার প্রয়োজন আছে না নেই? আর আস্তে কোন আছে না নেই? ভূমিকম্প, সিডোর যাই হয়ে যাক না কেন, নামাজ মনোযোগী হতে হবে, একদম আল্লাহর দিকে ধ্যান জ্ঞান থাকতে হবে, কোনো দিকে তাকানো যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমানরা নামাজে মনোযোগী হবে কই থেকে? আজকে তো মুসলমানরা 5 ওয়াক্ত নামাজই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে রাসূল নামাজের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আমার নবীজি ওই তায়েফের ময়দানে তিনি দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। আমার নবীজি উহুদের ময়দানে আমার নবীজি দাঁত শহীদ করে দিয়েছেন। ওই তায়েফের জমিনে আমার নবীকে বারবার কাফের ব্যক্তিরা, কাফের সন্তানেরা, ছোট্ট ছোট্ট যুবকেরা, তারা রাসূলকে কঙ্কর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে, আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছিল। আমার ভাইয়েরা, যেই নামাজ প্রতিষ্ঠার জন্য রাসূল এত কষ্ট করেছে, আজকে মুসলমানরা সেই নামাজ থেকে বহু বহু গুণ দূরে চলে গিয়েছি। কথা বলেছি কিনা? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন, দুনিয়ার মানুষেরা, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে ব্যক্তি কাফের হয়ে গেল, আর যে ব্যক্তি নামাজ পড়লো, সে ব্যক্তি মুমিন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আসুন একজন মুমিন, একজন মুমিন, সফলতার একজন সফল মুমিনের জন্য 3 নাম্বার যে কোয়ালিটিফুল আমাদেরকে হতে হবে, সেটা হচ্ছে আল্লাহ ভীরু হওয়া লাগবে। জোরে বলেন, কি ভীরু? ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীর কোনো মানুষকে ভয় করা, তাগুতে গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সেরা হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করলো, ওই ব্যক্তি আমার কাছে সেরা। যদি আল্লাহর কাছে আমরা সেরা হয়ে যাই, আল্লাহর ভালোবাসার পাত্র যদি হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো মানুষের ভালোবাসার কি কোনো প্রয়োজন আছে? আর আসতে বলেন, আছে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে ভালোবাসেন, রব্বুল আলামিন সে কথা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন মুত্তাকিদেরকেই ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি রাস্তার ভিক্ষুক হয়, ওই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আর একজন যদি দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রাস্তার ভিক্ষুক আল্লাহকে ভয় করার কারণে ওই দেশের প্রেসিডেন্টের চাইতে রাস্তার ভিক্ষুকের মর্যাদা আর সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সবচাইতে বেশি ভয় করতে হবে আল্লাহকে।
আল্লাহকে ভয় করলে আপনি মুমিন হতে পারবেন। আল্লাহকে ভয় করলে আপনি সুদের কাছে আপনি যেতে পারবেন না। আল্লাহকে ভয় করলে আপনি ঘুষের কাছে আপনি যেতে পারবেন না। আল্লাহকে ভয় করলে আপনি জেনার কাছে যেতে পারবেন না। ও যুবক ভাইরা, যাকে বেশি ভয় করতে হবে চিৎকার করে বলো তো তিনি কে? ও যুবক ভাইরা, তোমাদেরকেই বলছি, রাত্রি যখন গভীর হয়ে যায়, তোমরা তো মাশাআল্লাহ ফেসবুক চালাও। এমনও যুবক আছে ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত ফেসবুক চালায়, আছে না নাই? হাজার হাজার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই ফোনের কারণে, মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমাদেরকেই বলছি, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করো, ও যুবক, হয়তো তুমি মনে করেছো এই পৃথিবীর কোনো মানুষ দেখছে না, আমি কম্বলের নিচে আমি গুনাহ করছি, পৃথিবীর কোনো মানুষ দেখছে না। ও যুবক, হয়তো তুমি এটা মনে করতেছো পৃথিবীর কোনো যদি মানুষ নাও দেখতে পারে, যিনি আমাদের দেখতে পারে তিনি কে? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তৎকালীন সময়ে তিনি যখন খলিফা ছিলেন, তার রাষ্ট্রের সমস্ত মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য একদিন গভীর রাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। সকলের বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়ে চলে গেল, গিয়ে সকলের খোঁজ খবর নিচ্ছে। আমার ভাইয়েরা, এক বাড়ির কোনায় যখন গিয়েছে, আমার ভাইয়েরা, এই পৃথিবীর কোনো মানুষ একজনের বাড়িতে কান পেতে কোনো কিছু শুনতে পারবে না, কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনী অথবা দেশকে যারা সুরক্ষিত রাখে এরা শুনতে পারবে। এদের জন্য এটা জায়েজ, কিন্তু আপনার আমার জন্য জায়েজ না, এদের জন্য জায়েজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ি থেকে আওয়াজ আসছে, দুইজন মেয়ে মানুষের আওয়াজ। ওমর ফারুক রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, আওয়াজ শুনছেন। শুনতে শুনতে যখন দরজার কাছাকাছি চলে গেল, তখন আওয়াজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওমর ফারুক শুনতে পেল মা আর মেয়ে মিলে পরামর্শ করছে। তারা তৎকালীন সময়ে ওমর ফারুক কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন, আমার দেশে আমার রাষ্ট্রে কোনো মানুষ দুধে পানি মিশাতে পারবে না। আমার ভাইয়েরা, দুধে কি পানি মিশানো যাবে? আমাদের দেশে কি মিশায়? হ্যাঁ, দেখা যায় রাস্তাটা যাওয়ার সময় যদি পুকুরের পানি হয় তবু হাফ লিটার ঢালে, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর ফারুক যখন রাস্তা দিয়ে যাচ্ছে, মার মেয়ে মিলে কথোপকথন করছে। ওমর ফারুক শুনতে পেলেন মা বলছেন, মেয়েরে 1 কেজি দুধ হয়েছে, এর ভিতরে যদি আর 1 কেজি পানি মিশাই 2 কেজি হয়ে যাবে। আর 1 কেজি দুধের দাম যদি 60 টাকা হয়, 2 কেজি দুধের দাম হবে 120 টাকা, তাহলে লাভ আছে না? তখন আমার ভাইরা মেয়েকে বলছে, মেয়ে 1 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশানো যায়, কোনো সমস্যা নাই। এই কথা যখন বলছে, মেয়ে বলছে, মেয়ে একটু পরহেজগার ছিল, আল্লাহ ভীরু ছিল। মেয়ে বলছে, মা রে, আপনি যদি পানি মিশান তাহলে তো এই দেশের কড়া একটা নিয়ম আছে, ওমর ফারুক তো আপনাকে আমাকে কাউকে ছেড়ে দিবে না। আমার ভাইয়ারা, সেই সময়ে মা বলছে, মেয়েরে, ওমর ফারুককে তুমি দেখে ভয় করলে, ওমর ফারুক তো এই সময় রাতের সময়, ওমর ফারুক তো তোমাকে দেখতে পারবে না। ওমর ফারুক দেখবে কোথায়? দেখে গভীর রাত্রিতে একটা কাক পক্ষী পর্যন্ত জেগে নাই, সকলে ঘুমিয়ে গিয়েছে, নিস্তব্ধ। অতএব 1 লিটার পানি দাও, পৃথিবীর কোনো মানুষও দেখতে পারবে না, টেরও পাবে না। মা বলছে, মা এই কথা বলার পরে মেয়ে ছিল ইমানদার। মেয়ে বলছেন, মা রে, তুমি তো পানি মিশাবা ওমর ফারুকের ভয়ে, তুমি হয়তো ওমর ফারুককে দেখে ভয় করে তুমি ওমর ফারুক দূরে আসার জন্য তুমি পানি মিশালা, ওমর ফারুক টের পাবে না জন্য তুমি পানি মিশাইয়া দিলা। কিন্তু ও মা, ওমর ফারুক দেশের প্রেসিডেন্ট হয়তো টের পাবে না, কিন্তু ওমর ফারুকের যিনি মালিক, আমার যিনি মালিক, তোমার যিনি মালিক, সে আল্লাহর চোখ ফাঁকে দিয়ে মা কোনো কিছু করা সম্ভব হবে না। এইটাই হচ্ছে একজন আল্লাহ ভীরু লোকের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা দুনিয়ার মানুষদেরকে বলছেন পবিত্র কোরআনুল কারীমের 65 নম্বর সূরা সূরাতুত তালাক এর 2 এবং 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন সকলেই আমার সঙ্গে পড়ুন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ويرزقه من حيث لا يحتسب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করল আল্লাহ তার জন্য মুক্তির পথকে প্রশস্ত করে দেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থান থেকে তাদেরকে রিজিক দান করেন ওই ব্যক্তি সে কথা কল্পনা করতে পারে না বলেন সুবহানাল্লাহ ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেয় ওই ব্যক্তি কখনো কল্পনাও করে নাই এখান থেকে আমার রিজিক আল্লাহ তাআলা দিবেন বলেন সুবহানাল্লাহ আমাদের কিন্তু অনেক সময় এরকম হয় না আমরা কল্পনা করতে পারি না হাই এখান থেকে ইনকাম হবে রিজিক হবে এটা কল্পনা করতে পারে কিন্তু অটোমেটিক কেমন যেন হয়ে যায় ওই সময় কেন নিজের অজান্তেই আলহামদুলিল্লাহ শব্দটা বের হয়ে আসে আল্লাহু আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই জন্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য সহজ হয়ে যাবে কথাকার যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন অজানা জায়গা থেকে তাকে রিজিক দান করবেন কথাকার আল্লাহকে যদি কোনো দেশের প্রেসিডেন্ট ভয় করে ওই প্রেসিডেন্ট কোনো মানুষের উপরে জুলুম করতে পারবে না কথা বলেন ঠিক কিনা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করতে পারবে না আমার ভাইরা কিন্তু আমার ভাইরা বিগত সময় আমরা দেখতে পেয়েছি দেশের টাকা পাচার করে করে বিদেশের ঘর বাড়ি করেছে অট্টালিকা করেছে কথা বলেন ঠিক কিনা তার একটা মাত্র কারণ সেইটা হচ্ছে ইসলাম মানে নাই কোরআন মানে নাই দিন মানে নাই তারা ইসলামকে বাদ দিয়ে তাগুতের গোলামি করেছে আল্লাহকে ভয় করে নাই সেই জন্য ব্যাংক পর্যন্ত লুট করে বিদেশের জমিনে পালিয়েছে দেখতে মনে হয় আল্লাহর ওলি শয়তানের গলি কথা বলেন ঠিক কিনা সালমান ইব্রাহিম কত সুন্দর ক্লিন সেফ করে পালিয়েছে শেষ পর্যন্ত তারা পালাতে পারে নাই ধরে ফেলেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর মার দুনিয়ার আল্লাহ যাকে ধরে পৃথিবীর কোনো বাবার বাবা নাই ওই ব্যক্তিকে বাঁচাতে পারে সেই জন্য আমার ভাইয়েরা আল্লাহকে ভয় করতে হবে হয়তো মনে করছেন আজকে আমি এত কোটি টাকার মালিক আপনার কোটি টাকা মুহূর্তের মধ্যে নিঃশেষ যিনি করে দিতে পারেন তিনি কে আপনি মনে করতে পারেন এত টাকা কোথায় খাবো ঘুমাবো ঠিক আছে অথচ আপনি তাকায় দেখবেন যাদের কোটি কোটি টাকা তাদের টাকা তারা খেতে পারে না হ্যাঁ ডায়াবেটিস আছে না নাই হ্যাঁ ডাক্তার বলে খবরদার সকালে 2টা রুটি দুপুরে হাফ প্লেট ভাত খাবেন গোস্ত খাওয়া যাবে না একটু মানে সবজি দিয়ে হাফ প্লেট রাতে আবার 2টা রুটি বার্গারও নাই কাচ্চিও নাই পোলাও নাই মাংস নাই কিচ্ছু নাই আছে নাই অথচ দেখবেন একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সারাদিন কষ্ট করে সারাদিন ভ্যান চালায় দিন মজুর সারাদিন কষ্ট করে কাজ করে ওই ব্যক্তি রাত্রিতে এসে 2 মুঠো ডাল ভাত দিয়ে খেয়ে হায়রে আরামের একটা ঘুম দেয় মনে হয় তার চাইতে সুখের মানুষ এই পৃথিবীতে আর নাই সেই জন্য আসলে টাকা পয়সা মানুষের সুখ এনে দিতে পারে না সুখ এনে দিতে পারে রাসূলের ঘরে কিন্তু টাকা পয়সা ছিল না রাসূলের ঘরে শুধু শান্তি ছিল কথা বলেন ঠিক না টাকা পয়সা সুখ এনে দিতে পারে না আপনার তাকওয়া আপনার দিনদারিত্ব আপনাকে সুখ এনে দিতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যে কথা বলছিলাম যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে রডের বদলে ব্রিজে বাঁশ ঢোকাতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে মানুষের উপর জুলুম চালাতে পারবে না কথা বলেন ঠিক কিনা তার দৃষ্টান্ত এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছে আমার ভাইয়েরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবা ওমর ফারুক যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার আত্মীয় স্বজনেরা আসলেন আমার ভাইয়েরা ওমর ফারুক দেখলেন ওমর ফারুক রাষ্ট্রের খাতাগুলো ফিল আপ করছিল রাষ্ট্রের কাজগুলো করছিল আমার ভাইয়েরা সারাদিন তিনি যা করেছেন রাতে দেখবেন আমরা কিন্তু সারাদিনে হিসাবগুলো কিন্তু রাতে সাধারণত করি তৎকালীন সময়ে ওমর ফারুক রাষ্ট্রের টাকায় দিয়ে মোমবাতি কেনা মোমবাতি দিয়া মোমবাতিটা জ্বালায়া রাষ্ট্রের খাতাগুলো পূরণ করছিল ওই সময় তার 2 জন থেকে 3 জন তার আত্মীয় স্বজন আসলো আসার পরে আমার ভাইয়েরা
ওমরে ফারুককে বলল, আসসালামু আলাইকুম ওমর। ওমর, তোমার ঘরে কি প্রবেশ করতে পারি নাকি? আমার ভাইয়েরা, ওমরে ফারুক বললেন, একটু ওয়েট করো। তাদেরকে দাঁড়িয়ে রেখে ওমরে ফারুক মোমবাতিটা নিভাইয়া ফেললেন। নিবানোর পরে নতুন আর একটা মোমবাতি জ্বালালেন। জ্বালানোর পরে সবাইকে বললেন, ওয়েলকাম, এখন তোমরা আসতে পারো। সুবহানাল্লাহ কবেন না? এখন যেই তিনজন মেহমান আসছে, তিনজন তো অবাক হয়ে গেছে। অবাক হয়ে বলছে, ওমর কেনই মোমবাতি নিভাইলা আর কেনই জ্বালাইলা, কারণ কি? বলতেছে, আমার মেহমানের আত্মীয়রা, তোমরা এখানে কি জন্য আসছো? বলছে, আমাদের স্বার্থের জন্য এসেছি। তাহলে ও আমার মেহমানেরা, তোমরা তোমাদের স্বার্থে এসেছো, আমার কাছে এসেছো, আমার কাছে তোমরা স্বার্থের জন্য এসেছো। আর এতক্ষণ পর্যন্ত যেই মোমবাতি দিয়া রাষ্ট্রের খাতাগুলো পূরণ করছিলাম, ওই মোমবাতিটা রাষ্ট্রের টাকায় কেনা। সেই জন্য রাষ্ট্রের টাকার মোমবাতিটা নিভায়া আমার টাকার মোমবাতি কিনে জ্বালায়া তোমাদেরকে ওয়েলকাম করলাম, যাতে এক টুকরো বিন্দু পরিমাণে মোমবাতি যদি আমার নিজের জন্য খরচ করি, নিজের আত্মীয় স্বজনের স্বার্থের জন্য যদি খরচ করে ফেলি, অতটুকু হিসাব আমাকে আল্লাহর কাঠগড়ায় দেওয়া লাগবে। চিন্তা করেছেন? কেন ইমাজি? আপনি ইমাজ করেন, কল্পনা করেন যে যারা মুমিন, যারা ইমানদার, তাহলে ন্যায়পরায়ণ শাসক যদি হয়ে যায়, ওই দেশের মানুষ অশান্তিতে থাকবে না। ন্যায়পরায়ণ শাসক যদি হয়ে যায়, ওই দেশের মানুষেরা মায়ের কোলে যে এরকম সেফ থাকবে, এরকম সেফ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আমার ভাইয়েরা রাস্তায় বের হতে পারে না। এখন বর্তমান সরকার ব্যবস্থা, আইন শৃঙ্খলা ব্যবস্থা এত খারাপ হয়েছে, বিগত 2 বছর আগের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। চোর ডাকাত রাস্তায় আছে না নাই? আছে না নাই? পুলিশ প্রশাসন যদি হঠাৎ হয়তো মুসিবতে পড়লাম, একটা পুলিশকে বলবো, সে পুলিশ পর্যন্ত রাস্তায়। আমরা চাই যে আসুক আগামীতে ইসলাম দিয়ে তারা যেন দেশ চালায়, ইনশাআল্লাহ। যে আসুক আমাদের কোনো সমস্যা নাই। আমরা চাই আল কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যারা দেশ চালাবে, তাদের হাতে আমরা দেশ দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, একজন তাকওয়াবান ইমানদার যদি দেশের সিংহাসনে বসে যায়, ওই দেশের মানুষেরা ন্যায় বিচার পাবে, কোনো অবৈধ বিচার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আসুন একজন সফল মুমিনের 4 নম্বর যে কোয়ালিটি হবে, সেই কোয়ালিটিটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন সফল মুমিন তার 4 নম্বর যে গুণ থাকবে, সেটা হচ্ছে ওই ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলবে। কথাকার সত্য কথা। আজকে আমরা 2 মিনিট কথা বললে 5টা মিথ্যা বলি, আছেন ভাই? আবার যুবকদের বিশেষ করে তাদের কথা এত ভাষা খারাপ হয়ে গেছে, 2টা কথা বললে তার ভিতরে দেখা যায় একটা একটু মুখ খারাপ করে বলে, আছে না? খারাপ ভাষায় বলে না। ভাইয়েরা, সব সময় খেয়াল রাখবেন, এই জবান দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি 2টি জিনিসের যেই ব্যক্তি হেফাজতের দায়িত্ব নিতে পারবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিলাম, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বলেছেন, 2 চরের মধ্যবর্তী বস্তু, যার নাম জিহবা। কি? যার নাম জিহবা। আর 2 নাম্বার 2 উরুর মধ্যবর্তী বস্তু, যেটা লজ্জাস্থান। এই 2টা অঙ্গের যেই ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদার কে হয়ে যাবে। আমার ভাইয়েরা, 2টা বস্তু খুব সেন্সিটিভ বিষয়। এই যে জিহবা, চামড়ার জিহবা তো যেদিকে নাড়ায় সেদিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলতে সময়ও লাগে না, ঠাস করে বলে ফেলে। এই কথাও চিন্তা করে না, এখন যদি মালাকুল মাউত আমার সামনে উপস্থিত হয়ে যায় কি অবস্থা হবে, এ কথা একবার চিন্তা করে না। আমার ভাইয়েরা, সেই জন্য এই কথাগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। এই যে আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা একটা সাক্ষ্য দেওয়া হয়েছে। আল্লামা সাইদি সাহেব, কোরআনের পাখি আল্লামা সাইদি 50টি বছর দিনের কাজ করেছেন, তাফসীর করেছেন। অসংখ্য বিধর্মীদেরকে, হিন্দু খ্রিস্টানদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তিনি মাধ্যম হয়েছেন।
সেই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে মিথ্যা অপবাদ দেওয়া হলো, তিনি নাকি ধর্ষণকারী। নাউজুবিল্লাহ বলবেন না? একজন পাগল বিশ্বাস করবে না আল্লামা সাঈদী ধর্ষণ করেছে, ঠিক কিনা বলেন? একজন পাগলকে গিয়ে বলবেন, পাগলও বিশ্বাস করবে না যে আল্লামা সাঈদী ধর্ষণ করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ধর্ষণের মামলা, মিথ্যা মামলা দেওয়া হলো। কতটা সেনসিটিভ বিষয়। যেই কালামানিক আল্লামা সাঈদীর ধর্ষণের মিথ্যা রায় যে জারি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তারও দুইটা অন্ধকোষ কেড়ে নিয়েছে। বুঝেছে আমার ভাইয়েরা? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, এটা বিশ্বাস করতে হবে। তার জ্যান্ত প্রমাণ আপনি একবার ফিরআউনের দিকে তাকান, নমরুদের দিকে তাকান, তারা কেমন জালেম ছিল। আবারও যদি কোনো জালেম আসে, আমরা কোনো জালেম চাই না, যদি আসে তাদের দিকে যেন তাকায়, তাদের যেরকম পরিণত হয়েছিল দুনিয়াতে, পৃথিবীতে যুগে যুগে যত জালেম আসবে তাদেরকে হুবহু একই রকমের পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এ কথা খেয়াল রেখে দেশ চালাতে হবে, এ কথা খেয়াল রেখে সমাজ চালাতে হবে, এ কথা খেয়াল রেখে চেয়ারম্যান, মেম্বার, নেতা, এ কথা খেয়াল রেখে হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য একজন মুমিনের 4 নম্বর যে কোয়ালিটি হবে, সেই কোয়ালিটিটা হলো আমাদের সত্য কথা বলতে হবে, কোনো গীবত করা যাবে। আর বর্তমান গীবত সমাজে কম না বেশি? মা বোনদের বিষয়ে কিছু কথা বলতে চাই। বর্তমান মা বোনেরা আরো বেশি গীবত করে। এখন মা বোনদের গীবতটা একটা ভাইরাসের রূপ ধরেছে। কথা বলেন ঠিক না? আজকে মা বোনেরা নিজের স্বামীর সমালোচনা অন্যের কাছে করে, আছে না নাই? অন্য বাড়ি থেকে যদি কোনো ভাবি আসে, যদি বলে, ও ভাবি আপনার হাজবেন্ড কেমন, বলে ভাবি আর বইলেন না, আমার হাজবেন্ডের চাইতে খারাপ হাজবেন্ড এই পৃথিবীর কোনো মেয়ের নাই, সব চাইতে খারাপ মানুষ আমার কাছে এই ব্যক্তি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না? ছিল না? রাসূলের স্ত্রীরা রাসূলকে কত ভালোবাসতেন। হযরতে খাদিজার কথা আপনাদেরকে কি বলবো মা বোনেরা, শোনেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য, ইসলামের জন্য রাসূলকে মুহাব্বত করে তার সমস্ত সম্পত্তি পর্যন্ত রাসূলকে দিয়ে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। স্বামীর সম্মান কেমনে বাড়িয়েছিলেন আমার ভাইয়েরা, সংক্ষেপে আপনাদেরকে উদাহরণ হিসেবে দিচ্ছি। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাকে বিয়ে করলেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা সকলেই খাদিজাকে বারবার বলল, ও খাদিজা, কেন তুমি মুহাম্মদকে বিয়ে করলে? এই মুহাম্মাদের তো কোনো অর্থ সম্পদ নাই, কেন তুমি বিয়ে করলে? আমার ভাইয়েরা, এই কথা বলার পরে বলছি, এখন তোমাদেরকে এই জবাব দিব না। অমুক তারিখে অমুক জায়গায় বৈঠক হবে, তোমরা সকলে উপস্থিত থাকবে। ওই জায়গায় প্রমাণ করে দিবে আমার রাসূল সমস্ত দিক থেকে সর্বগুণে গুণান্বিত। বলেন আল্লাহু আকবার। দেখেন স্বামীদেরকে কেমনে মোটিভেট করতে হয়, স্বামীদেরকে কেমনে উপরে উঠাতে হয়, স্বামীদের মর্যাদা কেমনে বাড়াতে হয়। স্বামীদের গীবত করবেন না, স্বামীর নামে দুর্নাম করবেন না, কারণ আপনার স্বামীর নামে দুর্নাম মানে আপনার দুর্নাম। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামীর নামে সমালোচনা মানে আপনার সমালোচনা। রাসূলের স্ত্রীরা কেমন ভালোবাসতেন রাসূলকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কাফের নেতাগুলো সকলে চলে আসলো। আবু জাহেল আসছে, উতবা, সাইবা সকলেই চলে আসছে। আসার পরে আমার ভাইয়েরা, সমস্ত কাফের লিডারগুলো আসার পরে সবাইকে খাদিজা বসিয়েছে, আর রাসূলও সেখানে বসে গেছে। ওই সময় আমার ভাইয়েরা, খাদিজা ওই আবু জাহেলকে প্রশ্ন করেছে, ও আবু জাহেল বলো তো দেখি আমার স্বামী মুহাম্মদ কোন দিক দিয়ে কমতি আছে? খাদিজাকে বলছি, খাদিজা চেহারার দিক দিয়ে দেখো। খাদিজা বলছে, ও আবু জাহেল দেখো চেহারার দিক দিয়ে আমি তোমাদেরকে বলবো না, তোমরাই খেয়াল করো, চেহারার দিক দিয়ে তুমি চিন্তা করো, এই মক্কার জমিনের চেহারার দিক দিয়ে কার চেহারা সবচাইতে সুন্দর? আমার ভাইয়েরা, আবু জাহেল অনেকক্ষণ চিন্তা করলো। চিন্তা করতে করতে এমন মায়াবী চেহারা, এমন সুন্দর চেহারা আর পৃথিবীর কোনো মানুষের খুঁজে পেল না, মক্কার কোনো মানুষের খুঁজে পেল না। আবু জাহেল দলিল প্রমাণ দিতে বাধ্য হয়ে গেল, খাদিজা রে, এই মক্কার জমিনে মুহাম্মাদের চাইতে সুন্দর চেহারার মানুষ আর আমি একটাও দেখি নাই। সার্টিফিকেট কি খাদিজা দিল? কে দিল? আবু জাহেল। আমার ভাইয়েরা, এরপরে বলা হলো আর কোন দিক দিয়ে কমতি আছে?
আবু জাহেল বলল চরিত্রের দিক দিয়ে আমার ভাইরা চরিত্রের সার্টিফিকেট জেনে দিয়েছেন তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলকে বলেন, ও নবী, আপনাকে এত সুন্দর চরিত্র দিয়ে আমি রব্বুল আলামিন পাঠিয়েছি। এই পৃথিবীর জমিনে আপনার মতো চরিত্রের মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আপনিই হলো উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আবু জাহেলকে বলল, আবু জাহেল চিন্তা করো কে উত্তম চরিত্রের মানুষ। আবু জাহেল চিন্তা করলো, অনেক যুবকের চেহারা সামনে নিয়ে আসলো, আনার পরে দেখলো ওর জীবনের চরিত্র ঝামেলা আছে। সবার চরিত্রগুলো পরীক্ষা করে আবু জাহেল দেখতে পেল আসলে সবারই চরিত্রে কম বেশি ত্রুটি আছে, কিন্তু একজন ব্যক্তি যার চরিত্র সব চাইতে ভালো, এই মক্কার জমিনে আবু জাহেল বলতে বাধ্য হলো, খাদিজা রে, মুহাম্মাদের চাইতে উত্তম চরিত্র আর আমি পৃথিবীতে কাউকে দেখি না। কে দিয়েছে সার্টিফিকেট? কে দিল? আমার ভাইয়েরা, সর্বশেষ নাম্বার যে উপাধি, সর্বশেষ নাম্বার যে পরীক্ষা, আমার ভাইয়েরা যেই গুণ, সেই গুণের দিকে আবু জাহেল বলল, সব দিক দিয়ে তুমি মুহাম্মাদকে জিতাইয়া দিলা, এইবার আসো এই দিক দিয়ে তো হারবেই হারবে। মুহাম্মাদের তো সম্পত্তি নাই, আছে? মুহাম্মাদের তো সম্পত্তি নাই। ও খাদিজা বলো তো দেখি, মুহাম্মাদের তো সম্পত্তির দিক দিয়ে মুহাম্মদ জিরো। খাদিজা সঙ্গে সঙ্গে স্বামীর সম্মান রক্ষা করার জন্য মক্কা নগরীর 10 জন ধনী ব্যক্তির মধ্যে খাদিজা একজন ছিল। তার সমস্ত সম্পত্তিগুলো মুহূর্তের মধ্যে রাসূলকে জমা দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে সমস্ত সম্পত্তির মালিক হচ্ছেন আপনি। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে সব সম্পত্তিগুলো দেওয়ার পরে আবু জাহেলকে বলছে, আবু জাহেল, এখন একটু চিন্তা করো, দেখো তো এই মক্কার জমিনে কার সম্পত্তি সবচাইতে বেশি। আবু জাহেল চিন্তা করে দেখলো, ও খাদিজা রে, তুমি সম্পত্তি দেওয়ার পরে দেখছি এই মক্কার জমিনে মুহাম্মাদের চাইতে এত এত সম্পত্তিওয়ালা কোনো মানুষ আর দেখি না, তোমার স্বামী মুহাম্মাদই সেরা। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এইভাবে স্বামীদের সম্মান বাড়াবেন, স্বামীদের মর্যাদা বাড়াবেন, দেখবেন আপনিও মর্যাদা পাবেন, আপনিও সম্মান পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আমাকে এক যুবক কল দিয়েছিল যে, হুজুর আমি বিয়ে করেছি, মানে মূলত আমি হুজুর ভুল একটা করেছি, রিলেশন করে বিয়ে করেছি। আজকে নাই রিলেশন, নাই 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 এলাকায় নাই, যুবক ভাইরা নাই, এক একটা যুবক 5টা 7টা 10টা করে প্রেম করে। এই আছে না নাই? আছে না নাই? এই যুবক প্রেম করে বিয়ে করেছে। আমাকে বললো, হুজুর কি করব বলেন তো, মহা মুসিবতে পড়ে গেছি। বিয়ে করার পরে এখন তো আমার বাবা মাকেও কিছু বলতে পারি না, মেয়েও আমার কথা শোনে না, মেয়ে শোনে বাপ মায়ের কথা, এখন আমি বলি ডানে, মেয়ে যায় বামে। খবরদার, হারাম রিলেশন করে বিয়ে করবেন না। একদিকে পিতা মাতাকে কষ্ট দিবে, দুই দিকে কোনো সমস্যা হলে পিতা মাতাকে বলতে পারবেন না। আর 3 নাম্বার, এটা হলো হারাম। কি? অনেক যুবকেরা বলে, হুজুর বিয়ে করার নিয়তে প্রেম করে। আরে গাধা, বিয়ে করার নিয়তে তো কেউ প্রেম করে না, প্রেম করার নিয়তে বিয়ে করে। প্রেম করার নিয়তে অনেকে কি করে? বিয়ে করার নিয়তে প্রেম করে না। প্রেম করার নিয়তে বিয়ে করো, আগে বিয়ে তারপরে প্রেম। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখবেন আপনার সন্তান হবে বাইজিদ বোস্তামি, আপনার সন্তান হবে শাহজালাল, আপনার সন্তান হবে ইমাম বুখারী। তা বলেন ঠিক কিনা? একজন মায়ের পেট হচ্ছে একটা খনি, একটা খনি। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়ে যায়। আজকে সমাজের ভিতরে দেখবেন যে মা বোনেরা বাচ্চা কাচ্চা যখন তাদের পেটে হয়, দেখবেন স্টার জলসা, জি বাংলা, ভারতীয় যত চ্যানেল আছে, খারাপ যত চ্যানেল আছে, সমস্ত চ্যানেলগুলো সারাদিন বসে থাকে, বলে যে কোনো কাজ নাই, পেট নিয়ে নড়াচড়া করতে পারি না, বসে বসে টিভি দেখে। ওইগুলোর পেট থেকে কি বাইজিদ বোস্তামি বের হবে নাকি ডিপ জল বের হবে? কে বের হবে? কে? ডিপ জলের বড় ভাই বের হবে। আপনার পেটে বাচ্চা হলে, সন্তান হলে, আপনি খারাপ কোনো ভিডিও দেখবেন না, কার্টুন ভিডিও দেখবেন না, আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। আপনার সন্তান আল্লামা সাঈদী হবে, আপনার সন্তান আল বুখারী হবে, আপনার সন্তান শাহজালাল হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সংক্ষেপে শেষ করে দিব। এরপরে আমার ভাইয়েরা, আপনি একজন সফলকাম মুমিন হওয়ার জন্য
আপনাকে 5 নাম্বার যে গুণে গুণান্বিত হতে হবে রব্বুল আলামিন সে কথা বলছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সফলকাম ব্যক্তি হতে হলে তোমাদেরকে ধৈর্যশীল হওয়া লাগবে। কথাকার ধৈর্যশীলদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? ইব্রাহিম নবী। তিনি তো ধৈর্যশীল ছিলেন না? ধৈর্যশীল ছিলেন কি না? জাতির পিতা এমনি হওয়া যায় না, জাতির পিতা এমনি হওয়া যায় না। হাজারো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আমাদের জাতির পিতা মুসলিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যাকে সালাম দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে সালাম দিয়েছেন? সালামুন আলা ইব্রাহিম, স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রাসূলের নাম যেরকম রাসূলুল্লাহ, সেরকম ইব্রাহিম নবীর একটা নাম ছিল খলিলুল্লাহ। কি ছিল? খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ সব কাজগুলো করে। আর খলিলুল্লাহ মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে গেল, শয়তান ইব্রাহিম নবীকে ধোঁকা দিল, বলল ইব্রাহিম তুমি কোন আল্লাহর ইবাদত করো যে আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে আজকে এই যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ হতে হচ্ছে? তোমার আল্লাহ তো তোমাকে বাঁচাতে পারলো না, কেউ বাঁচাবে না। তুমি ইব্রাহিম তুমি আল্লাহর ইবাদত করে ভুল করেছো। আমরা এত 10,000 15,000 20,000 আল্লাহর এত খোদার ইবাদত করি, তাই আমরা কুল পাই না। এত এত আল্লাহর ইবাদত করে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি না, আর তোমার এক আল্লাহ তোমাকে কেমন? আল্লাহ কয়জন? কয়জন? আমার ভাইয়েরা, ইব্রাহিম নবীকে যখন এই কথা শয়তান বলল শয়তান তুই যে শয়তান, তোর কুমন্ত্রণা দেখে বুঝতে পারি তুই শয়তান। ও শয়তান শোনো, যে আল্লাহর জন্য, যে দ্বীনের জন্য, যে ইসলামের জন্য আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডে পর্যন্ত এসেছি, আমি এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করি। সে আল্লাহ যদি খুশি হন আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ হই, আল্লাহ যদি খুশি হয়ে যান আমি ইব্রাহিম এমন অগ্নিকুণ্ড আল্লাহ তাআলা যদি আমাকে 40 বার হায়াত দেন, এমন অগ্নিকুণ্ডে আমি বারবার জ্বলতে চাই। আল্লাহু আকবার। এমন তীক্ষ্ণ ইমানদার হতে হবে, এমন ধৈর্যশীল হওয়া লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী তাকে যেরকম সম্মান দিয়েছিলেন আমাদেরকেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ। কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। আমার ভাইয়েরা আসুন তারপরে আমরা 6 নাম্বার আমরা সফল একজন মুমিন হতে পারবো। 6 নাম্বার যে গুণ আমাদের ভিতর থাকলে সেটা হচ্ছে ক্ষমাশীল হওয়া। জোরে বলেন কিশীল? কিশীল? ক্ষমাশীল। আমরা অনেক সময় ভুল করে আল্লাহর কাছে চাই না? চাই। কিন্তু আপনি একজন ব্যক্তি আপনার কাছে ভুল করেছে, আপনি এখন পর্যন্ত তাকে ক্ষমা করে দিতে পারেন নাই। একজন ব্যক্তি ভুল করেছে, আপনি এখন পর্যন্ত তাকে ক্ষমা করে দিতে পারেন নাই। আমার ভাইয়েরা চিন্তা করেন, যে ব্যক্তি ভুল করলো আপনি তাকে ক্ষমা করে দিতে পারলেন না, আপনি কোন লজ্জাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান? আপনি মানুষকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য ক্ষমাশীল হওয়া লাগবে আমার ভাইয়েরা। এরপরে আমার 7 নাম্বার হচ্ছে আমার ভাইয়েরা, ক্ষমাশীল হওয়ার পরে দানশীল হওয়া লাগবে। কিশীল? আরো আসতে বলেন কিশীল? আপনি নিজে আল্লাহর রাস্তায় দান করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে দিবেন না। এই যে আমার হাতে কি, এটা কি বোতল? এই বোতলের দাম কত হতে পারে? 20 থেকে 25 টাকা। এখন এর থেকে বড় বোতল 1 লিটার বা হাফ লিটার, আচ্ছা তার দাম কত? এর দাম কত? আচ্ছা 20 টাকা 40 টাকা ধরলাম। এখন এই বোতল আমার হাত দিয়ে ধরেছে, আর একটা 40 টাকার বোতল, এটা না ছাড়া পর্যন্ত কি ওই বোতল ধরতে পারবো? পারবেন কেউ? তাহলে এই 20 টাকার মায়া ছাড়তে হবে, 40 টাকা ধরতে পারবো। কথা বলেন ঠিক কিনা? 20 টাকার মায়া ছাড়লে 40 টাকা ধরা যাবে। আমার ভাইয়েরা, সেই জন্য দানশীল হওয়া। কিশীল? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদেরকে দানশীল হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের জীবনে কোনো বালা মুসিবত আসবে না। কথাকার আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি মুসিবতে পড়ো, তোমরা যদি বিপদে পড়ো, দান করতে হবে আল্লাহকে উদ্দেশ্য করে। কাকে উদ্দেশ্য করে? আমাদের জীবনের সবচাইতে বড় একটা টার্গেট হচ্ছে জীবনে যা করবো সবকিছু কার উদ্দেশ্য? কুল ইন্না সলাতি ওয়া
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।